বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার যখন বিয়ের বয়স হলো, অনেক দামি দামি লোকেরা, ধনী পরিবারের ছেলেরা প্রস্তাব দিয়ে আসতেছিল বিশ্বনবীর কন্যাকে বিবাহ করবে। নবীজি হা না কিছু বলে না। বিশ্বনবী তো অপেক্ষায় আছে কখন আমার আলী প্রস্তাব নিয়ে আসবে। এই খবর যখন আলীর কাছে গেছে, আলী তো কাউকে কিছু বলে না। আবু বকরের কাছে গিয়া বলে, ইয়া আবু বকর, শুনলাম ফাতেমার ব্যাপারে নাকি বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসতেছে। আবু বকর বলে, তাতে তোমার সমস্যা কি? না কিছু না, সে কিছু বলতে চায় না। আবু বকর বলে, আলী, যদি তোমার কিছু বলার থাকে তো তুমি বিশ্বনবীর কাছে গিয়ে সরাসরি বলতে পারো। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আলী দৌড়ে রাসূলের দরবারে গিয়ে আদবের সহিত বসছে, বসে আর কিছু বলতে পারে না, চুপ করে বসে আছে। তো বিশ্বনবী নিজেই বলে, আলী, তুমি কি ফাতেমার জন্য প্রস্তাব নিয়ে আসছো নাকি? সুবহানাল্লাহ। আলী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো বিশ্বনবী বলেন, আলী রে, আমার ফাতেমার জন্য কত দামি দামি প্রস্তাব আসে, আমি কিছু বলি না। যদি এভাবে তোমার কাছে বিয়ে দিয়ে দেই, লোকের আমার সমালোচনা করবে যে আমরা কত ধনীর ছেলেরা ফাতেমাকে বিবাহ করতে ইচ্ছুক। নবী দিলেন না। আর আলী একজন গরিব মানুষ, তার কাছে ফাতেমাকে দিয়ে দিলেন। নবী বললেন, আমি একটা প্রতিযোগিতার আয়োজন করব। সেটা কি? রাসূল বললেন, যে সবার আগে কোরআনুল কারীম খতম করে আমার কাছে আসতে পারবে, আমি তার কাছে ফাতেমাকে তুলে দেব। অনেক সাহাবী, অনেক ধনীর ছেলেরা কোরআনুল কারীম হাতি নিয়ে বসেছে, তেলাওয়াত শুরু করে দিয়েছে, খতম করবে। 2-3 মিনিট যেতে না যেতেই হযরত আলী বললেন, খতম তু ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আমি কোরআনুল কারীম খতম করে ফেলেছি। সবাই তো তাজ্জুব হয়ে গেল যে 2-3 মিনিটে কোরআন আবার কিভাবে খতম হলো। বিষ্ণু বললেন, আলীর সামান্য সময়ে কিভাবে কোরআনুল কারীম খতম করলা? আলী বলে, নবী গো, কিছুদিন আগে আপনি বলেছিলেন কেউ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 1 খতম কোরআন পাঠের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। নবী, আমি তো 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে কোরআন খতম দিয়েছি। সুবহানাল্লাহ। তো রাসূল বলে, হ্যাঁ এই কথা তো আমি বলেছি। আমার আলীর, এই জন্য তো আমার আলীকে আমি জ্ঞানী বলি। তার কি মেধা, কি যোগ্যতা, কিভাবে সে মেধা খাটিয়েছে। যেহেতু সূরা ইখলাস পরে খতম করেছে, সুতরাং খতম হয়ে গিয়েছে। আমি আমার সিদ্ধান্ত আমার ফাতেমাকে আলীর হাতে সুপর্দ করতে চাই। সুবহানাল্লাহ। বিয়ে শাদী হয়ে গেল। 1 বছর পর ইমাম হাসান দুনিয়া আসলো, তার পরের বছর ইমাম হুসাইন দুনিয়া আসলো। আর এই ফাতেমাকে বিশ্বনবী কত সম্মান করতেন দেখেন। মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের সাথে বসে আছেন, রাসূলের ঘরে ফাতেমাতুজ জোহরা প্রবেশ করেছে, নবীজি বসা থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, এ নবী, ফাতেমা কি আপনার মেয়ে নন? ফাতেমা কি আপনার মেয়ে না? মেয়ের জন্য বাবা হইয়া কেন দাঁড়ান? আমার নবী বলে, আয়েশা রে, যদিও ফাতেমা আমার কলিজার টুকা, আমার কন্যা, আয়েশা রে, আমি তো আমার কন্যা হিসাবে দাঁড়াই না, আমি এর জন্য দাঁড়াই জান্নাতের সমস্ত রমণীদের সর্দার আমার কামরায় প্রবেশ করেছে, আমি কেমনে বসে থাকি? সুবহানাল্লাহ। আয়েশা, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার এসেছে, আমি তার ইজ্জতে দাঁড়িয়েছি। আমি যদিও পিতা, আমার এই ফাতেমাটা খুব সম্মানিত, খুব দামি, জান্নাতের সমস্ত রমণীদের সর্দার। এই ফাতেমাকে বিশ্বনবী মহব্বত করতেন। ফাতেমাও কলিজা দিয়ে আমার হাবিবকে মহব্বত করতেন। ইমাম হাসান হুসাইন রাসূলের কলিজার একটা অংশ ছিল। বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসা হাসান হুসাইনকে নিয়ে তো দেখে ঘোড়া চড়ে একটা লোক যাচ্ছে। তো 2 নাতি আবদার করছে, না না, আমাদেরও ঘোড়া কিনা দেন, আমরা ঘোড়া চড়বো, ঘোড়া চড়তে চাই। তো বিশ্বনবী বললেন, এই মুহূর্তে ঘোড়া কিনবো কিভাবে? না, ঘোড়া কিনা দিতেই হবে। তো বিশ্বনবী মসজিদ নববীর বারান্দায় 2 হাঁটু জমিতে লাগায়া, 2 হাত জমিনে লাগায়া বলে, হাসান হুসাইন, আমার পিঠের মধ্যে উঠে বসো, ঘোড়া চড়ার স্বাদ তোমাদেরকে আমি মিটিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী তার পিঠের মধ্যে হাসান হুসাইনকে নিয়ে মসজিদের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছেন। 2 নাতি ঘোড়া চড়ার আনন্দ নিচ্ছে। উসমান গনি কেন জানে আসছিলেন, এই দৃশ্য দেখা উসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। তো বিশ্বনবী উসমানকে বলে, উসমান, তুমি হাসছো কেন? হাসো উসমান। উসমান গনি বিশ্ব নবীকে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হাসি জানেননি? আমি এই মুহূর্তে এমন একটা দামি ঘোড়া আমি দেখতে পেয়েছি, এমন একটি দামি ঘোড়া আমার চোখের সামনে, যেই দামি ঘোড়ার উপরে ইমাম
হাসান হুসাইন ছাড়া আর কেউ কদম রাখার যোগ্যতা রাখে না। এটা কেমন ঘোড়া, এত দামি ঘোড়া, যেই ঘোড়ার পিঠে ইমাম হুসাইন আর হাসান ছাড়া কে চড়বে ইয়া রাসূলুল্লাহ। কি মোহাব্বত করতেন ইমাম হাসান হুসাইনকে। জিবরিল আমিন রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই নাতিকে কি বেশি খুব মায়া করেন বুঝি? নবীজি বললেন, জিবরাইল, এটা কি কোনো পুরান কথা নাকি? এই হাসান হুসাইনকে আমি বেশি মোহাব্বত করি। জিবরাইল বলে, নবী গো, মনে কিছু নিয়েন না, একটা দুঃসংবাদ জানায়া দেই। আপনার বড় নাতি হাসান, তাকে বিষ পান করে হত্যা করা হবে, আর হুসাইনকে কারবালার ময়দানে জবাই করে শহীদ করা হবে। নবীজি গো অনুমতি দেন, কারবালার ময়দানে যাব আর আসব। জিবরাইল চলে গেল কারবালার ময়দানে। ওই কারবালার ময়দান থেকে এক মুষ্টি মাটি এনে নবীজির কাছে দিয়ে বলে, জিবরাইল বলে, ও নবী, এই মাটিগুলা যত্ন করে রেখে দিতে বলবেন। যেদিন এই মাটিগুলা রক্তে পরিণত হয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, নবী গো বুঝে নিবেন ওই দিন ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছে। নবীজি বলে, জিবরাইল রে কি বলো? এই খবর আমাকে দিয়েছ, খবরদার জিবরাইল, এই খবর আমার ফাতেমার কাছে বলো না, আমার ফাতেমা সহ্য করতে পারবে না। এই মুহররমের 10 তারিখ অনেক লম্বা ইতিহাস। কারবালার ময়দানে পরিবারকে আহলকে হেফাজত করতে গিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। এই কারবালার শিক্ষা কি? আমাদের জন্য তারা জীবন দিয়ে গেছে, ইসলামের জন্য, কালিমার জন্য, ইমানের জন্য। যদি জীবন দেওয়া লাগে তো জীবন তো এভাবেই তাদের মতো বিলিয়ে দিতে হবে। ইসলামে আঘাত আসলে, রাসূলের শানে যদি আঘাত আসে, মুমিন যারা, তাদের দিলে ব্যথা লাগবে। যদি ব্যথা লাগে তো বুঝতে হবে যে আমার ভিতরে ঈমান আছে। আর যদি ব্যথা না লাগে, যদি আঘাত না লাগে, জিবরাইল বলে, নবী গো, মনে কিছু নিয়েন না, একটা দুঃসংবাদ জানায়া দেই। আপনার বড় নাতি হাসান, তাকে বিষ পান করে হত্যা করা হবে, আর হুসাইনকে কারবালার ময়দানে জবাই করে শহীদ করা হবে। নবীজি গো অনুমতি দেন, কারবালার ময়দানে যাব আর আসব। জিবরাইল চলে গেল কারবালার ময়দানে। ওই কারবালার ময়দান থেকে এক মুষ্টি মাটি এনে নবীজির কাছে দিয়ে বলে, জিবরাইল বলে, ও নবী, এই মাটিগুলা যত্ন করে রেখে দিতে বলবেন। যেদিন এই মাটিগুলা রক্তে পরিণত হয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, নবী গো বুঝে নিবেন ওই দিন ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছে। নবীজি বলে, জিবরাইল রে কি বলো? এই খবর আমাকে দিয়েছ, খবরদার জিবরাইল, এই খবর আমার ফাতেমার কাছে বলো না, আমার ফাতেমা সহ্য করতে পারবে না। এই মুহররমের 10 তারিখ অনেক লম্বা ইতিহাস। কারবালার ময়দানে পরিবারকে আহলকে হেফাজত করতে গিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। এই কারবালার শিক্ষা কি? আমাদের জন্য তারা জীবন দিয়ে গেছে, ইসলামের জন্য, কালিমার জন্য, ইমানের জন্য। যদি জীবন দেওয়া লাগে তো জীবন তো এভাবেই তাদের মতো বিলিয়ে দিতে হবে। ইসলামে আঘাত আসলে, রাসূলের শানে যদি আঘাত আসে, মুমিন যারা, তাদের দিলে ব্যথা লাগবে। যদি ব্যথা লাগে তো বুঝতে হবে যে আমার ভিতরে ঈমান আছে। আর যদি ব্যথা না লাগে, যদি আঘাত না লাগে,